আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে খুবই ফুচকা খাইতে মনে চাচ্ছিল, তাই বাসায় বানিয়ে ফেললাম ফুচকা। আর কিভাবে খুব সহজে বাসায় বানিয়ে ফেললাম ফুচকা সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো চলো, অ্যাট ফার্স্ট ময়দাতে দিয়ে দিলাম গরম তেল, আর এরপর তেলটাকে খুব সুন্দর করে মেশানোর পরে দিয়ে দিলাম পানি। এবার ডোটাকে রেডি করার পালা। আর এরপরে দিয়ে দিলাম কালো জিরা, আর কালো জিরা দেওয়ার ফুচকাটা খাইতে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। তো এই ডোটাকে একটু রেস্টে রেখে দিলাম 30 মিনিটের জন্য একটা পেপার দিয়ে। আলু আর ডালটা সিদ্ধ করতে দিয়েই টকটা বানিয়ে নিয়ে আর তেঁতুলটা পানির সাথে খুব সুন্দর করে মিশিয়ে এর সাথে একে একে জিরার গুঁড়ো, লবণ, শুকনা মরিচ আর কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে মিক্সারেই কিন্তু রেডি আজকের টক। আর টকটা পুরো জোস ছিল। এবার ফুচকার পুরোটা বানানোর পালা। তো আমি সিদ্ধ করা আলুটাকে সুন্দর করে ব্রেড করে নেই, এরপরে ডাল দিয়ে দেই। ডাল দিয়ে সুন্দর করে মেশানোর পরে একে একে লবণ, জিরার গুঁড়ো এবং আরও মশলা দিয়ে সুন্দর করে মাখানোর পর পুরোটা একদম রেডি হয়ে যায়। আর পুরোটাও খাইতে অনেক সুন্দর ছিল। এবার রেস্টে রাখা ডোটা দিয়ে ফুচকা বানানোর পালা। আর রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা একটু আগের থেকে শক্ত হয়ে গিয়েছিল। তো এক্ষেত্রে আমি বেশ বেলে একটা ছোট কৌটার মুখ দিয়ে কিন্তু ফুচকার শেপটা করে নেই। আর এই শেপগুলো তেলে ভাজলেই কিন্তু আজকের ফুচকা রেডি। তো এরপরে তেলে ভাজার পালা। গরম তেলে একে একে ভেজে নিলাম সবগুলো ফুচকা। আর এই ডোটাতে যদি একটু খাওয়ার সোডা দেওয়া হয় তাহলে কিন্তু এই ফুচকাগুলো আরও সুন্দর করে ফুলবে। তো আমাদের ফুচকাগুলো বেশ ফুলে। আজকের ফোলা ফোলা ফুচকা রেডি। এবার বাকি ফুচকার সাথে পুরটা দেওয়ার পালা আর টকটা দিয়ে খাওয়ার পালা। আজকের পুর টক দুটাই অনেক জোস ছিল। বাসায় নিজে হাতে এভাবে ফুচকা বানিয়ে খাওয়ার মজাটা কিন্তু একেবারেই অন্যরকম। আর অনেক দিন পরে এই ফুচকাটা বানানো হয়। দেখো, দেখতে যতটা সুন্দর লাগতেছে খাইতে কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। এরপর আমি একটু পেঁয়াজ, শসা আর টমেটো সস দিয়ে ডেকোরেশন করি। আর এরপরে বিভিন্ন ধরনের গুঁড়া মশলা ছিটিয়ে দেয়। আর এইভাবে ফুচকা খাইতে কিন্তু আরও অনেক ভালো লাগতেছিল। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।